4, 2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে। একই স্থান বৃষ রাশিতে সক্ষেত্রী শুক্র কৃত্তিকা নক্ষত্র অবস্থান করবে। দ্বিতীয় স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। চতুর্থ স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্র অবস্থান করবে। একাদশ স্থান মীন রাশিতে শনি মঙ্গল ও নিচস্থ বুধ অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। দ্বাদশ স্থান মেষ রাশিতে তুঙ্গস্থ রবি অশ্বিনী নক্ষত্র অবস্থান করবে। 20/4/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি বৃষ, নক্ষত্র রোহিণী, তিথি শুক্লা চতুর্থী, গণ নর। 20/4/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, লটারি বা জায়গা জমির কারবারিদের আর্থিক লাভের যোগ। মাথা গরমে বন্ধু বিচ্ছেদের যোগ। উচ্চতর শিক্ষা ও গবেষণা উত্তর পর্বে সরকারি মান্যতা পাবেন। কর্মক্ষেত্রে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বৃষ রাশি, প্রতিরক্ষা বিভাগের কর্মীদের পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। অশালীন ভাষা প্রয়োগে বিপদ বাড়বে। ব্যবসাস্থলে যত সমস্যাই আসুক না কেন, আপনার সুচতুর বুদ্ধিমত্তায় সঠিক সমাধান ও ব্যবসায় অগ্রগতি। মিথুন রাশি, দীর্ঘদিন বন্ধ থাকা ভাগ্যের তালা খুলবে। বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তিতে পরিবারে খুশির যোগ। উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ আসবে। তরল বিলাসী দ্রব্যের ব্যবসায় লগ্নিতে অধিক লাভের সম্ভাবনা। কর্কট রাশি, পরিবার বা কর্মস্থলে সহকর্মীর সাথে ভুল বোঝাবুঝি হবে। তীর্থ ভ্রমণে মানসিক শান্তি পাবেন। গোপন শত্রুতায় কর্মস্থলে জটিল পরিস্থিতি তৈরি হবে। বুঝে শুনে ব্যবসায় বড় অঙ্কের অর্থ লেনদেন করুন। সিংহ রাশি, অকারণে রেগে গিয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না। প্রেম প্রণয় থেকে মানসিক যন্ত্রণায় ভোগার যোগ। কর্মস্থলে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে পদোন্নতির যোগ। বিয়ে বা বিবাহিত জীবনে সমস্যা বাড়বে। কন্যা রাশি, সঠিক পরিকল্পনায় কর্মোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। প্রশাসনিক বিভাগে কর্মকর্তাদের বদলির যোগ। মানসিক চঞ্চলতা ও উদ্ভ্রান্ততা কর্মের উন্নতিতে ব্যাঘাত ঘটাবে। ব্যবসায় উন্নতির প্রবল যোগ চলছে।
তুলা রাশি, অত্যাধিক ক্রোধী মানসিকতার জন্য দাম্পত্য কলহ দেখা দেবে, পেটের সমস্যায় ভুগতে হবে, মাতৃস্থানীয় মহিলার দ্বারা কর্মে ভাগ্যোন্নতির যোগ, দীর্ঘদিনের মনের আকাঙ্ক্ষা পূরণ হওয়ায় খুশি হবেন। বৃশ্চিক রাশি, কর্মস্থলে মতবিরোধ ও অশান্তি এড়িয়ে চললে পদোন্নতির যোগ, দাম্পত্য জীবন সুখে কাটবে, ব্যবসাস্থলে উন্নতির যোগ থাকলেও ভুল সিদ্ধান্তে বিড়ম্বনা বাড়বে। মনের চঞ্চলতা ও অস্থিরতা বাড়তে দেবেন না। ধনু রাশি, যত বিপদই আসুক আত্মবিশ্বাস হারাবেন না। ধৈর্য ও অধ্যাবসায় দ্বারা কর্ম করলে উন্নতি অবশ্যই হবে। উদার ও খোলামেলা মানসিকতায় সহকর্মীদের সাহায্য পাবেন না। ব্যবসা প্রতিষ্ঠানে সুকর্ম করলেও শত্রুতা বাড়বে। মকর রাশি, কর্মস্থলে ভুল পদক্ষেপে গোলযোগ বাড়বে, জায়গা জমি নিয়ে জ্ঞাতি শত্রুতায় অশান্তি বাড়বে, কর্মস্থলে আয় বৃদ্ধির যোগ থাকলেও ভুল পদক্ষেপে পদোন্নতি আটকে যাবে। মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। কুম্ভ রাশি, জন্মস্থান থেকে যত দূরে যাবেন ততই ভাগ্যোন্নতির সম্ভাবনা। লটারি বা শেয়ার বাজার থেকে আয় বৃদ্ধি, সৃজনশীল ব্যক্তিদের কৃতকর্মে সুনাম বৃদ্ধির যোগ, নতুন বিদেশি বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির সম্ভাবনা। মীন রাশি, কর্মক্ষেত্রে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ, মার্জিত শোভন আচরণে কার্যোদ্ধারে বাজিমাত করবেন। কর্মসূত্রে বিদেশ যাত্রা দীর্ঘদিনের মনের আশা পূরণের যোগ। অকারণে প্রেম প্রণয়ে মাথা গরম করবেন না। পৌরাণিক উপাখ্যান। অন্ধকাসুর কে ছিলেন, কিভাবে তিনি বধ হলেন? অন্ধকাসুর ছিলেন হিন্দু পৌরাণিক কাহিনীর এক শক্তিশালী অসুর বা দৈত্য রাজা। পৌরাণিক বর্ণনা অনুযায়ী তিনি ছিলেন ভগবান শিব এবং দেবী পার্বতীর সন্তান। অন্ধকাসুরের জন্ম কিভাবে হলো? একবার দেবী পার্বতী কৌতুক করে ভগবান শিবের দুটি চোখ হাত দিয়ে ঢেকে দেন। এর ফলে মহাবিশ্ব ক্ষণিকের জন্য অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। শিবের ললাটস্থ তৃতীয় নেত্র, পার্বতীর ঘাম ও উত্তাপের মিলনে এক অন্ধ ও ভয়ঙ্কর চেহারার শিশুর জন্ম হয়। এই ভয়াবহ রূপী ও অন্ধ শিশুর জন্ম হলে তার নাম রাখা হয় অন্ধক। অসুররাজ হিরণ্যাক্ষ নিঃসন্তান ছিলেন। শিব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে অন্ধককে তার পুত্র হিসেবে দান করেন। হিরণ্যাক্ষের মৃত্যুর পর অন্ধক অসুরদের রাজা হন। কিভাবে অন্ধকাসুর বধ হলেন? অন্ধকাসুর কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেন। তিনি বর চেয়েছিলেন যে তার রক্ত যখনই ভূমিতে পড়বে সেখান থেকে তারই মতো সহস্র অন্ধকাসুর জন্ম নেবে। তিনি অমরত্ব চাইলেও ব্রহ্মা তা দিতে অস্বীকার করেন। কঠোর তপস্যায় ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে কেবল নিজের মায়ের প্রতি কামনা বাসনা থাকলেই তিনি মারা যাবেন।
তখন অন্ধক শর্তে রাজি হন, যদিও তিনি কখনো নিজের মাকে দেখেনি। তিনি মনে করেছিলেন তার কোনো মা নেই, তাই তাকে কেউ বধ করতে পারবে না। দীর্ঘকাল রাজত্ব করার পর অন্ধকাসুর নিজের ক্ষমতার দম্ভে মত্ত হয়ে ওঠেন। তিনি ব্রহ্মার বরে অজেয় হয়ে স্বর্গ মর্ত জয় করেছিলেন, কিন্তু দেবী পার্বতীকে পাওয়ার মোহে অন্ধ হয়ে ওঠেন। দেবতাদের ওপর অত্যাচার শুরু করেন। তিনি দেবী পার্বতীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে পাওয়ার চেষ্টা করেন, অথচ জানতেন না যে পার্বতী তার জন্মদাত্রী মাতা। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা শিবের শরণাপন্ন হন। পার্বতীকে হরণ করতে এলে মহাদেবের সঙ্গে তার প্রবল যুদ্ধ হয়। যুদ্ধের সময় অন্ধকের শরীর থেকে যে রক্ত ঝরছিল তা থেকে অসংখ্য অন্ধকাসুর সৃষ্টি হচ্ছিল। শিবের সঙ্গে যুদ্ধে অন্ধকাসুরের রক্তের ফোঁটা যাতে মাটিতে না পড়ে, সেজন্য দেবী চণ্ডী বা মাতৃকাগণ রক্ত পান করতে শুরু করেন। বিশেষ করে দেবী কালী ও তার সঙ্গিনী ডাকিনী যোগিনী অন্ধকের রক্ত মাটিতে পড়ার আগেই তা পান করতে থাকেন। দীর্ঘদিন যুদ্ধ শেষে শিব তার ত্রিশূল দিয়ে অন্ধকাসুরকে বিদ্ধ করে শূন্যে তুলে ধরেন। 1000 বছর সেই অবস্থায় থাকার পর অন্ধক তার ভুল বুঝতে পারেন। মৃত্যুর আগে বা বিদ্ধ অবস্থায় অন্ধকাসুর নিজের ভুল বুঝতে পেরে শিবের স্তব করেন। প্রসন্ন হয়ে শিব তাকে ক্ষমা করেন। মহাদেব অন্ধককে তার পাপ মুক্তি দেন এবং তার পাপ থেকে মুক্ত হলে শিব তার ভৃঙ্গি নামক একজন অনুচর বা গণ হিসেবে গ্রহণ করেন। আধ্যাত্মিক দিক থেকে অন্ধকাসুরকে মানুষের মনের অজ্ঞানতা ও অন্ধকারের প্রতীক হিসেবে দেখা হয়, যা শিবের রূপী জ্ঞানের স্পর্শে দূর হয়। আজকের প্রথম লটারি বিজেতা মোনালিসা চক্রবর্তী। জন্ম তারিখ 11/4/1999। জন্ম সময় রাত 8:45। জন্মস্থান আরামবাগ, হুগলি। জাতিকার লগ্ন বৃশ্চিক, রাশি মকর, নক্ষত্র ধনিষ্ঠা, গণ দেবারি। জাতকের জন্মছকে ভালো যোগের সঙ্গে বেশ কিছু খারাপ দোষ রয়েছে। লগ্নপতি ও ষষ্ঠপতি মঙ্গল দ্বাদশে অবস্থান করে প্রবল মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে, ফলে বিয়ে হতে বাধা হবে। জটক বিচার না করে বিয়ে করলে দাম্পত্য জীবনে সমস্যা হবে। তৃতীয় স্থানে চন্দ্র কেতু যুক্ত হওয়ায় একাকিত্ব ও হতাশায় ভুগবেন। তবে লগ্নে দশমপতি রবি ও একাদশপতি বুধ, দ্বিতীয়পতি ও চতুর্থপতি বৃহস্পতি সক্ষেত্রে পঞ্চমে অবস্থান করায় চেষ্টা করলে ভালো চাকরি পাবেন। সপ্তমে শুক্র সক্ষেত্রে থাকায় বিউটি পার্লার বা প্রসাধনী দ্রব্যের ব্যবসাতে লাভের যোগ। আজকের দ্বিতীয় লটারি বিজেতা টুটুন বিশ্বাস। জন্ম তারিখ 30/12/1986। জন্ম সময় বিকেল 5:01। জন্মস্থান কৃষ্ণনগর, নদিয়া। জাতকের লগ্ন মিথুন, রাশি ধনু, নক্ষত্র মূলা, গণ দেবারি। জাতকের জন্মছক ভালো, তবে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। লগ্নের চতুর্থ দশমে মঙ্গলযুক্ত রাহু কেতু থাকায় কাল সর্পদোষ ও অঙ্গারক দোষের সৃষ্টি করেছে, ফলে যোগ্যতার মূল্যায়ন হবে না। কর্মস্থলে ঝামেলায় জড়িয়ে পড়বেন ও বারবার কর্ম পরিবর্তন হতে থাকবে। তবে দ্বিতীয়পতি চন্দ্র, লগ্নপতি বুধ ও তৃতীয়পতি রবির সঙ্গে সপ্তমে অবস্থান করায় চাকরির থেকে ব্যবসা করলে লাভবান হবেন।
বিশেষ করে তরল দ্রব্য বা স্বর্ণলঙ্কারের ব্যবসায় শুভ ফল পাবেন। সপ্তম ও দশমপতি বৃহস্পতি নবমে থাকায় স্ত্রী ভাগ্যে ধনলাভ অর্থাৎ স্ত্রীর পরামর্শে লাভের যোগ। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।